প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। রান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আজকেও না আমি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি রান্না দিয়ে। দেখুন বন্ধুরা, আমি মাছ ভেজে নিচ্ছিলাম। আজকে আমাদের পোয়া মাছ রান্না করা হবে, তার জন্য কিন্তু আমি পোয়া মাছটা ভাজি করে নিচ্ছিলাম। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যারা আমার রান্নার ভিডিওগুলো মিস করে তারা অবশ্য রান্নার ভিডিওগুলো দেখলে তাদের কাছে অনেকটাই ভালো লাগবে, তার জন্য বললাম। মানে শরীরটা ভালো লাগছিল তো, তার জন্য কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর দেখুন মাছ ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলেতেই আমি পেঁয়াজটা বেশি করে দিয়েছি। আমি কিন্তু টমেটো ভাজি করে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি অল্প কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি অল্প কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি, যেহেতু আমি টমেটো ভাজি করব। আমরা কিন্তু টমেটো ভাজি বলি, মানে কাঁচা পাকনা যে টমেটোটা থাকে ওই টমেটোটা চিকুন করে কেটে তারপরে কিন্তু ভাজি করা হয়, তার জন্য বললাম। আর দেখুন আমি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো, সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবো। কেউ চাইলে কিন্তু টমেটো চাটনিও বলতে পারেন। মানে টমেটোর চাটনি হলে দেখা যাচ্ছে মানে অল্প কিছুটা পরিমাণে চিনি দেওয়া পরে, তার জন্য বললাম আমি কিন্তু কোনো চিনি দেব না। আমি এভাবেই না টমেটোটা ভাজি করে নেব। আর আমার কাছে টমেটো ভাজিটা খেতে ভালো লাগে। আর এখন যদি একটা ডিম দেওয়া যায় তাহলে কিন্তু আরও মজা হতো, যেহেতু আমি এখন ডিমটা দিচ্ছি না। আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে কিন্তু আমার কিন্তু একটা ডিম দেওয়া হতো, তাহলে কিন্তু আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে ডিম দিয়ে। এই টমেটো ভাজিটা কিন্তু এভাবেও ভাজিটা খাওয়া যায়। আবার কিন্তু সাথে একটা ডিম দিলেও কিন্তু, মানে ভেঙে ডিম দিলেও কিন্তু টমেটো ভাজিটা খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য বললাম। আর দেখুন আমি এখন টমেটো ভাজিটা করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। আর কিন্তু ফাঁকে আমি বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। রান্নাঘর থেকে কিন্তু আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম জানলা দিয়ে, যেহেতু আমাদের নতুন বাসায় কোনো বারান্দা নেই, তার জন্য রান্নাঘর থেকেই বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আর দেখুন বন্ধুরা, টমেটো ভাজিটা করা কিন্তু হয়ে গিয়েছে। মানে অফ ক্যামেরাই করে নিয়েছিলাম, পরে আর কোনো ক্যামেরাটা করা হয়নি। এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমি পোয়া মাছ টমেটো দিয়ে রান্না করব, তার জন্য কিন্তু আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর অল্প কিছুটা পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়েছি। তারপরে অল্প পানি দিয়েছি যাতে মানে তেলটা না ছিটকায়, তার জন্য। আর এখন আমি হলুদ, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপরে কিন্তু লবণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি আজকে টমেটো দিয়ে পোয়া মাছটা রান্না করে নেব। আর দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া দিয়েছি অনেকটাই, কিন্তু মরিচের গুঁড়া কিন্তু ঝাল হবে না, কালারের জন্য। আর আমাদের মরিচের গুঁড়া কিন্তু তেমন একটা ঝাল হয় না, মানে তরকারিটা কালার না হলে আমরা খেতে পারি না, তার জন্য দেখা যাচ্ছে যে মরিচটা বেশি দিয়েছি। আর দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মানে কেটে রাখা যে টমেটোটা ছিল আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মানে কষিয়ে নেব, তার জন্য বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এখন আমি ভিডিওতে বয়সটা দিচ্ছি।